তো আজকে এই ভিডিওতে আমি আলোচনা করব যে আপনাদের যে অসম ইউনিভার্সিটির যে আপনারা FYUG যে আপনারা ফার্স্ট সেমিস্টার যে এক্সাম দিয়েছিলেন তাহলে আপনাদের যে রেজাল্টটা কোন সময় আপনাদের পাবলিশ করা হবে, ঠিক আছে। তো আপনাদেরকে আমি বলে দিই আর আপনারা কীভাবে যে নিজের রেজাল্টটা চেক করবেন আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দিব আপনারা কীভাবে চেক করবেন। তো আপনারা এই ভিডিওটি ভালো করে দেখবেন এবং আপনারা যদি অসম ইউনিভার্সিটি যদি একটি স্টুডেন্ট হয়ে থাকেন, যদি আপনারা ফার্স্ট সেমিস্টার FYUG, তো আপনারা এই ভিডিওটি আপনারা একে অন্যর সাথে শেয়ার করবেন যাতে তাহারাও জানেন রেজাল্ট আসার পর কেউ সাথে আপনারা জিজ্ঞেস করতে লাগবেন, আপনার নিজের মোবাইল দিয়ে আপনারা রেজাল্টটা চেক করতে পারবেন। আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা যদি NEP আপনারা আসাম ইউনিভার্সিটি আপনারা FYUG যদি আপনারা ছাত্র হয়ে থাকেন তাহলে আপনারা কিভাবে রেজাল্ট চেক করবেন আর আপনারা রেজাল্টটা পাবলিশ হয়েছে কিনা কোন সময় পাবলিশ হবে আমি আপনাদেরকে এই ভিডিওটা আমি আপনাদেরকে বলে দিব, ঠিক আছে। আপনারা ভালো করে দেখবেন এবং আপনারা এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। অসম ইউনিভার্সিটির যদি কোনো আপডেট আসে তাহলে আমি এই ভিডিওতে যে চ্যানেলে আমরা আপনাদেরকে আপডেটগুলো দেই, তো আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের জন্য আপনারা ভালোভাবে সাবস্ক্রাইব করে দিবেন, ঠিক আছে। তো আপনারা কী করবেন, তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা অসম ইউনিভার্সিটির ওয়েবসাইটে আসার পর আপনারা NEP অপশানে ক্লিক করবেন। যেভাবে আপনারা রেজিস্ট্রেশন আপনারা চেক করেন, যেভাবে আপনারা অ্যাডমিট কার্ডগুলো আপনারা ডাউনলোড করেছিলেন সেইভাবে। তো আপনারা এখানে স্টুডেন্ট লগইনে আসার পর আপনারা নিজের যে রেজিস্ট্রেশন নম্বর এবং আপনার পাসওয়ার্ড দিয়ে আপনারা লগ ইন হয়ে যাবেন, ঠিক আছে। তো লগ ইন হওয়ার পর আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি কীভাবে আপনারা যদি রেজাল্ট এসে তাহলে আপনারা রেজাল্টটা চেক করতে পারবেন। তো আপনারা প্রায় আপনার 1 মাস হয়ে গেছে, 1-1.5 মাস আপনার রেজাল্ট যে আপনার এক্সামটা আপনার ক্লোজ হয়েছে। তো আপনারা যে রেজাল্ট এখন বর্তমানে জানুয়ারি মাস এসে গেছে আপনাদের, ঠিক আছে। তো জানুয়ারি যদি আমি আপনাদেরকে বলে দিই যে রেজাল্টটা এসে যাবে আশা আছে, তো আপনারা চেক করতে থাকবেন কিভাবে আপনারা রেজাল্ট কোন জায়গাতে গিয়ে চেক করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো এখানে আপনারা আসার পর আপনারা কি করবেন, এখানে নিজের রেজিস্ট্রেশন নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন হবেন। তো এখানে লগ ইন হওয়ার পর আপনাদের যে অ্যাডমিট কার্ডে যেটা আপনার ফটো ছিল ওই ফটোটা এসে যাবে, এখানে দেখতে পাচ্ছেন, এবং আপনার নামটা শো করবে, ঠিক আছে। তো আপনারা কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন লেফট সাইডে আপনার অসম ইউনিভার্সিটির একটি লোগো আছে, এখানে আপনারা ক্লিক করবেন 3 লাইনে। তারপর আপনারা ক্লিক করার পর আপনাদেরকে এইরকম ইন্টারফেস এসে যাবে। এখানে দেখতে পাচ্ছেন আমি ক্লিক করেছি এখানে। তো এখানে দেখতে পাচ্ছেন 3 লাইনে ক্লিক করার পর আপনাদের এখানে 1, 2, 3, 4টা অপশন শো করবে, ড্যাশবোর্ডস, তারপর রেজিস্ট্রেশন, এক্সামিনেশন এবং মাই অ্যাপ্লিকেশন। তো আপনারা কী করবেন, এখানে এক্সামিনেশন অপশনে ক্লিক করবেন, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা কিছু অপশন এখানে দেখতে পারবেন। তো আপনারা ইন্টারনাল অ্যান্ড অ্যাটেন্ডেন্স মার্ক আপনারা এখানে দেখতে পারবেন এবং আপনার এক্সাম এনরোলমেন্ট, আপনারা যে সময় এনরোলমেন্ট ফিস আপনারা পেমেন্ট করা হয়, আপনারা যে সময় আপনারা অনলাইনে আপনারা যে সময় পেমেন্ট করেন তো এটা গিয়ে আপনারা করেন। আমি আপনাদেরকে আরেকটি ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছিলাম আপনারা কীভাবে আপনারা এনরোলমেন্ট ফিস পেমেন্ট করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন গ্রেড কার্ড, আপনারা যে সময় কার্ড আসবে, যদি আপনারা আপনারা যদি পেপার এরিয়ার হয় না তাহলে আপনার গ্রেড কার্ড এখানে সম্পূর্ণ গ্রেড কার্ড পেয়ে যাবেন, যদি আপনার এরিয়ার হয় না, ব্যাক লাগে না তাহলে। আর যদি আপনারা মাই অ্যাপ্লিকেশন অপশনে ক্লিক করেন তাহলে আপনারা এখানে কিছু অপশন পাবেন, এখানে রিভলিউশন এবং এখানে সিকিউরিটি, এবং এখানে দেখতে পাচ্ছেন এখানে মার্চেশন, এখানে দেখতে পাচ্ছেন মার্জিন, এখানে সার্টিফিকেট, ঠিক আছে। মার্জিন সার্টিফিকেট যে আপনার যে সার্টিফিকেট আপনারা পেয়ে যাবেন, মিগ্রেটন যে সার্টিফিকেট আপনারা পেয়ে যাবেন। এখানে আপনারা দেখেন ডুপ্লিকেট রেজিস্ট্রেশন, তো এটা আপনাদের অতটা আর কি এটা আপনাদের যে ইম্পর্ট্যান্ট ফিচার না, আপনারা এটা নাও দিতে পারবেন। এবং আপনারা ABC ID আপনারা আপডেট আছে কিনা আপনারা এখানে একবার এসে আপনারা চেক করবেন, ঠিক আছে। এখানে আপডেট ABC IDতে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এটা আপনারা যদি ABC ID আপনারা দিয়েছেন তাহলে আপনারা ঠিক আছে। তো এটা ABC ID আপনারা কোন কারণে দেওয়া হয়, আপনার ব্যাংক একাডেমিক ডিটেলস, ঠিক আছে। তো আপনারা এটার জন্য আপনারা ABC IDটা দেওয়া লাগে। তো আপনারা যে সময় কলেজে আপনারা নোটিশ দেওয়া হবে, যদি আপনারা কোনো সময় প্রয়োজন পড়লে আপনারা ABC IDটি বানিয়ে আপনাদেরকে কলেজে অ্যাপ্লাই করার পর আপনার যে অ্যাপ্লিকেশন ফর্মটা আপনার ওখানে সাবমিট করতে হয়। তো আপনারা এখন পর্যন্ত বানিয়েছেন না তাহলে আপনারা বানিয়ে নেবেন। এখানে আপনারা যদি দেওয়া নাই তাহলে আপনার এখানে অ্যাড নাও বলে আপনার অপশন থাকবে, ঠিক আছে, আপডেট বা অ্যাড নাও। তো আপনারা যদি বানিয়েছেন না তাহলে আপনারা কমেন্ট করবেন কীভাবে আপনারা মোবাইল দিয়ে ABC ID বানাবেন, আমি আপনাদেরকে ভিডিওটি বানিয়ে দেখিয়ে দিব। তো আপনারা ব্যাক নেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে সময় এক্সামিনেশন অপশনে ক্লিক করবেন তো এখানে দেখতে পাচ্ছেন এখানে একটি অপশন থাকবে রেজাল্ট বলে, আপনার অপশন অটোমেটিকলি যে সময় আপনার রেজাল্ট আপনারা FYUG যে পাবলিশ করা হবে ওখানে আপনারা পেয়ে যাবেন যে আপনারা রেজাল্ট বলে অপশন। তো আপনারা ওই অপশনে ক্লিক করার পর আপনারা নিজের রেজাল্টগুলো আপনারা চেক করতে পারবেন যে আপনারা কোন সাবজেক্টে আপনার কত মার্ক আপনারা অ্যাটেন্ড করেছেন পেতে পারবেন, ঠিক আছে। আর কোন পেপারে আপনার এরিয়ার লেগেছে। তো এখানে বর্তমানে যে রেজাল্টটা এখানে পাবলিশ হয়েছে না, আপনারা এখানে এসে আপনারা
দেখতে পাবেন কিভাবে আপনারা যে রেজাল্ট আপনারা হয়েছে, ঠিক আছে। লেকিন আপনারা এক্সামিনেশন অপশনে আপনারা পাবেন রেজাল্টের সিস্টেমটা। এখানে দেখতে পাচ্ছেন এখন বর্তমানে কয়টি ফিচার দেওয়া আছে, ইন্টারনাল অ্যাটেন্ডেন্স মার্ক এবং এক্সামিনেশন এন্ডোনাল ফিস, গ্রেড কার্ড, এবং আপনারা এখানে 3-4টি এখানে অপশন আছে এবং আপনারা এখানে রেজাল্টের অপশন এখন বর্তমানে অ্যাড হয়েছে না। তো এখন বর্তমানে রেজাল্টটা এখানে পাবলিশ হয়েছে না। যেভাবে পাবলিশ হওয়ার পর আপনার নোটিশ দেওয়া হবে আসাম ইউনিভার্সিটি থেকে। তো আপনি যদি নোটিশগুলো যদি ফার্স্টে পেই তাহলে আমি আপনাদেরকে ভিডিও বানিয়ে দেখিয়ে দিব। আর আপনারা যদি আপনার নিজের যদি কলেজে গ্রুপে হয়ে থাকেন তাহলে আপনারা অটোমেটিকলি আপনারা পেয়ে যাবেন। আপনারা রেজাল্ট এখানে এসে আপনারা চেক করতে পারবেন এবং আপনার রেজাল্টটা দেখতে পারবেন, ঠিক আছে। আর যদি আপনারা রেজাল্ট আসার পর আপনারা যদি কোনো পেপারে যদি আপনারা যেমন আপনার 28 লাগে আপনারা পাস মার্ক, তো আপনার এইবার যে আপনার FYUG আপনি বলতে পারি না কত মার্ক আপনারা পাস মার্ক, আমি আপনারা দেখবেন আপনার নিজের পেপারে দেওয়া থাকবে। তো আপনারা যদি 2-1 মার্ক যদি কম থাকে তাহলে আপনারা যদি 6 পেপার বা 7 পেপার আপনারা যদি থাকে তাহলে আপনার যদি 2-1 পেপার যদি আপনার ব্যাক লেগে যায় যদি আপনার 1-2 মার্কের জন্য, তাহলে আপনারা কীভাবে আপনারা রিঅ্যাপ্লাই করে নেবেন, আপনারা যে রেগুলেশন বা আপনারা রিচেকে আপনারা পাঠিয়ে দিবেন, ওটার জন্য আমি আপনাদেরকে ভিডিও বানিয়ে দিব, ঠিক আছে। তো আপনাদেরকে এই ভিডিওটি আমি ভালো করে সম্পূর্ণ ডিটেলস আমি বলে দিচ্ছি। এখন বর্তমানে রেজাল্টটা আসাম ইউনিভার্সিটি থেকে পাবলিশ হয়েছে না, যে সময় পাবলিশ হবে আমি আপনাদেরকে ভিডিও বানিয়ে দেখিয়ে দিব। আর আপনারা এইভাবে আপনারা নিজের রেজাল্টগুলো এসে আপনারা চেক করতে পারবেন। তো আপনাদেরকে সম্পূর্ণ ডিটেলস এই ভিডিওতে আমি দেখিয়ে দিলাম কীভাবে আপনারা রেজাল্ট চেক করবেন এবং আপনারা রেজাল্ট আসার পর আপনারা কীভাবে আপনারা দেখবেন, ঠিক আছে। তো আপনারা এই ভিডিওটি আপনারা অন্য সাথে শেয়ার করবেন, যারাও দেখিয়ে ভিডিওটা দেখার পর আপনারা ওটাও আপনারা কীভাবে আপনারা রেজাল্টটা চেক করবেন তারাও চেক করতে পারেন, ঠিক আছে। তো আশা করি আপনাদেরকে এই ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আপনার ভিডিওটিকে একটি লাইক করবেন এবং আপনার চ্যানেলে নতুন হয়ে থাকুন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এইরকম ইনফরমেশন ভিডিও দেখার জন্য আপনারা ফেসবুক পেজ থেকে যদি আপনারা দেখেন তাহলে ফেসবুক পেজটিও ফলো করে নেবেন। তো মিলছে একটা ভিডিও, ততক্ষণ ধন্যবাদ, সবাইকে নমস্কার।